বিশেষ করে এখানে দুইটা সাইড, একটা হচ্ছে কেবাব, একটা হলো পলিশ কোম্পানি। তো দুইটা সেক্টরের মধ্যে আবার পলিশ কোম্পানির মধ্যে আবার আছে ভাগ আছে এজেন্সি ভিত্তিক ডিরেক্ট কোম্পানি। আর কেবাব সেক্টরের মধ্যে দুইটা ধাপ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। যদি দুষ্ট লোক তারপর হলো ইয়ার মধ্যে যদি পড়ে যান, তাহলে মনে করেন আপনার এক জায়গায় এরকম মুভ করতে হবে। আর যদি ভালো জায়গায় যদি এক জায়গায় পড়ে যান, তাহলে আপনি এখানে সেটেল, আপনার ওখানে কোথাও মুভ করতে হবে না, যতক্ষণ না এই মালিক আছে, এই মালিকের দোকানপাট সবকিছু টিকে আছে, সবকিছু লাভবানের মধ্যে আছে আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও। আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। আমরা যারা ইউরোপের সেনজেনমুক্ত পোল্যান্ড ছাড়া অন্যান্য দেশগুলোতে অবস্থান করছি এবং কি ইতিমধ্যে জেনেছি যে অন্যান্য সেনজেনমুক্ত দেশগুলোর টিআরসি নিয়ে পোল্যান্ডে এসে টিআরসির জন্য আবেদন করার যে একটা সিস্টেম বা রুলস ছিল, সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনার আগামী জুন মাসের 1 তারিখ থেকে সেই সিস্টেমটা থাকতেছে না, অর্থাৎ মে মাসের 31 তারিখ পর্যন্ত এই সিস্টেমটা অ্যাভেলেবেল আছে। তো ইতিমধ্যে হয়তো আমরা এই রুলসটা জেনেছি। তো এখন আমরা যারা সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলোতে অবস্থান করছি, অনেকে পরিকল্পনা করতেছি আসার জন্য। বিশেষ করে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই এই মুহূর্তে আমরা কি করা উচিত, বা মুভ করবো না কি করবো না, বা ওখানে গেলে আমাদের সুযোগ সুবিধা, তারপর কোনটা ভালো হবে, পোল্যান্ডের নাকি আমরা যে দেশে আছি এখানে, এই বিষয়গুলো নিয়ে একটা পরামর্শের ভিডিও আপনারা চেয়েছেন আর কি, তার জন্য ভিডিওটা মেক করা আর কি। সো মাই ভিউয়ার্স, যারা ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলোতে অবস্থান করতেছেন বা এরকম পরিকল্পনাহীনতায় ভুগতেছেন আগে, ভিডিওটা তাদের জন্য, আর বাকি রিসিভ করে চলে যাবেন আর কি। এবং কি অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সেই সমস্ত ভাই এবং কি গ্রুপ, সেই সমস্ত জায়গাগুলোতে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও সঠিক পরামর্শটা পায় আর কি। তো যাই হোক, আমরা বর্তমানে ধরেন আমি রোমানিয়াতে অবস্থান করছি কথার কথায়। তো আপনি ধরেন ওখানে মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করতেছেন, 70, 60, 50, মিনিমাম তো 50, সর্বোচ্চ 70, 80 এরকম হয়ে থাকে আর কি। একটা অবস্থান করতেছেন, আমাকে ভালো সময় ধরে আছেন, যেমন 2 মাস, আর সরি 2 বছর, 1 বছর, 1.5 বছর এরকম আর কি। শুধু রোমানিয়ানরা না, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, লিথুনিয়া, এই দেশগুলোতে যারা অবস্থান করতেছেন আজকে, তার শুধু আমি রোমানিয়াটা দিয়ে বুঝাচ্ছি আর কি আপনাদেরকে। তো ওখানে একটা ভালো সময় ধরে আছেন এবং কি সব কিছুর সাথে একদম খাপ খেয়ে নিছেন, ম্যাচ করে নিছেন, এবং কি সবকিছু জানেন, বোঝেন, এ টু জেড একটা মানে এক কথায় ম্যাচ করে নিছেন নিজেকে। এখন পোল্যান্ডে আপনার যদি রোমানিয়া, লিথুনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বিশেষ করে এই দেশগুলোতে আমরা অনেক বাংলাদেশি ভাইয়ের অবস্থান করতেছি আর কি, এবং ওই দেশগুলো থেকে মুভ করার চিন্তা ভাবনা পোল্যান্ডে। তো এখন ওই দেশগুলোর তুলনায় কিন্তু পোল্যান্ডের কমিউনিটিটা অনেক বেশি আর কি। তো দ্বিতীয় যদি আমি বলতে চাই, ফার্স্টে ইউরোপের মধ্যে ইতালি আছে কমিউনিটির দিক দিয়ে, সেকেন্ড আছে ফ্রান্স, তারপর পর্তুগাল, তারপর আছে জার্মান, এরপরে হয়তোবা পোল্যান্ডের অবস্থান থাকতে পারে আর কি। তো আমি মনে করি পোল্যান্ডের কমিউনিটির দিক দিয়ে অবশ্যই সেটা একটা রুলস এবং সিস্টেম ভিত্তিকভাবে এবং সবাই একটা গুছানোর মধ্যে আগাচ্ছে আর কি, বাংলাদেশিরা আর কি। তো ওই ক্ষেত্রে আপনারা যদি মুভ করার ওরকম চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ, যেখানে বাংলাদেশিরা আছে, যেখানে আমার কালচার আছে, সবকিছু আছে নিজের মতো করে, তাহলে ওই দিক থেকে আপনাদের অবশ্যই সবচেয়ে সর্বোচ্চ আমি সাপোর্ট দিব যে আসার জন্য আর কি। এখন এই জায়গার মধ্যে আপনার অনেক অসাধু, আমি বলি না যে আমিও ভালো আমিও খারাপ, হ্যাঁ, আমারও এখানে কেবাব বা এখানে পোল্যান্ডে বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি, এই 70-80% বাংলাদেশি ভাই, বাংলাদেশি মানুষরা কেবাব শপের সাথে সম্পৃক্ত। কেউ বিজনেস করতেছে, কেউ কাজ করতেছে, হ্যাঁ, কেউ পার্টনারে, এরকম বিশেষ করে কেবাবের সাথে সম্পৃক্ত। আদার্সরা তারা হলো পলিশ কোম্পানিতে সম্পৃক্ত আর কি। তো এখন কথা হচ্ছে, এখানে অনেক দুষ্ট লোক আছে, অনেক, আমি নিজে দুষ্ট, হ্যাঁ। তো আপনার অনেক দুষ্ট লোকরা এই সুযোগটাই কাজে লাগাবে। ধরেন এখানে সিস্টেমটা হচ্ছে কি, আপনার ধরেন এখানকার স্যালারি আপনার যদি মনে করেন কি, যদি কেবাব সবগুলোতে যদি আপনি 10 ঘন্টা 12 ঘন্টা যদি অ্যাভারেজ কাজ করেন, একদম স্টার্টিং অবস্থাতে কোনো কাজ জানেন না, মিনিমাম 80-90 হাজার টাকা ইনকাম করতে পারবেন আর কি, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে আর কি। যখন কাজ শিখে যাবেন 3 মাস 4 মাস যাওয়ার পর, তারপর মিনিমাম আপনার অ্যাভারেজ একটা নর্মাল আওয়ার্স কাজ করে আপনি মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর কি। তো এখন কথা হচ্ছে, এখানে অনেক অসাধু ব্যবসায়ী, অসাধু মনে করেন দুষ্ট লোক আছে, যারা নাকি আপনাদেরকে অফার করবে। কারণ তারা যদি একটা নতুন লোক নিতে পারে দোকানের জন্য, এবং কি আমার দোকানের জন্য আমি লোক নিচ্ছি 2 জন, তো অলরেডি আসবে তারা। তো আমি তাদেরকে, তারাও হয়তো শুনতে পারেন ভিডিওটা, যাই হোক। তো এখানে নতুন লোক আসলে পারমিট আবেদন করা, তারপর পারমিট আসা, তারপর একটু যেগুলো কোম্পানি দেখে আর কি, যে কোম্পানিগুলো ভালো, যে কোম্পানিগুলো হ্যাঁ ওয়ার্কারদের যত্ন নেয় আর কি, সেগুলো তো আছেই। আর যদি কোনো অসাধু ব্যবসায়ী বা কোনো দুষ্ট লোক যদি আপনাকে অফার করে বসে যে আসেন, আপনাকে অনেক সুযোগ সুবিধা দিব, ডকুমেন্টস করে দেবো, এটা সেটা, হ্যাঁ, থাকা খানা আরও অনেক সুযোগ সুবিধা এরকম বললো, নিজের বলার পরে যদি আপনি আসার পরে যদি মনে করেন, এখানে আসার পরে আপনি মনে করেন কি ডকুমেন্টস আবেদন করলেন, যাবতীয় সবকিছু আপনার ট্যাক্স সবকিছু বলছে
পেড টেড করবো। যখন আসার পরে যখন আপনি আপনার কথা কাজে মিল মানে অনেক আছে, মানে ওখানে আমি মানে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। অনেকের কাছ থেকে এরকম আপনি যে পুরানো গ্রুপগুলোতে গেলে দেখবেন অনেক ব্যবসায়ীদের নামে অনেকে ব্যাড কমেন্ট করে আর কি, যে আমার এই সুযোগ সুবিধাগুলো হয় না। তো সব জায়গায় একটা মানে মিলেমিশে বা ম্যাচ করে নিতে হয় আর কি, এটা স্বাভাবিক। তো ওই ক্ষেত্রে মনে করেন অনেকেই এই সুযোগটা কাজে লাগাবে যে যেহেতু এই আমার দোকানে লোক লাগবে, তো আগামীতে লোক পাওয়া যাবে না, বা কি বলে এটাকে, যেহেতু অন্যান্য দেশের যে একটা সুযোগ সুবিধা তারাও এখানে মুভ করতে যাবে, আমারও এখানে লোক পাবো না, তার কারণে আমি ওইখান থেকে কম টাকায় কম স্যালারিতে বা সুযোগ সুবিধা ছাড়া আমি একটা লোক নিয়ে আসতে পারি বইলা চুল্লা। তারপর এখানে আসার পর আপনাকে একটা বিপদে ফালাইলো আর কি, যে কোনো একটা বিপদের ধরেন ডকুমেন্টসের বিষয় দিয়ে আবার ট্যাক্স টুক্স এসব দিল না, বা এরকম টাইপের আর কি, এরকম টাইপের। তো এখন দেখা যাচ্ছে আপনার মনে করেন যদি এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যান, হওয়ার পর আপনি ওইগুলো হারালেন, এইগুলো কি হইলো না বা কিছু হইলো না বা হইতেছে, বা একটা এই ভুক্তভোগীর মতো হয়ে গেলেন আর কি। তো ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার জন্য আপনি বিবেচনা করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এই জায়গার মধ্যে। আর একটা বিষয় হচ্ছে আপনার মনে করেন অনেক ভালোরা আছে যারা নাকি মনে করেন কি কথা কাজে সবকিছু দিক দিয়ে আপনাকে যেভাবে বলবে ভেবে আসার পরে এখানে হবে আর কি। তো বিশেষ করে আমি কেওয়াব শপে কেন আমি দিচ্ছি আপনাকে অফার আরে কেওয়াব শপ আমি কেন আপনাকে এক্সপ্লেন দিচ্ছি, কারণ এখানে মানে বেশিরভাগ আমরা কেওয়াবের সাথে সম্পৃক্ত, তার জন্য কেওয়াব শপের মালিকরা বা কেওয়াব শপের ভাইরা যারা আছে তারা যে আপনাকে অফার করবে। বা আরেকটা বিষয় হচ্ছে কি, যে মনে করেন কি আমি মালিক, আমার দোকানে একজন ওয়ার্কার আছে, আমি তাকে বলতেছি তোমার পরিচিত কোনো লোক আছে নাকি, তাকে নিয়ে আসো আমাদের কোম্পানিতে, এরকম। তখন দেখা যাবে আপনার মনে করেন কি সেই লোক আপনাকে অফার করবে। এখন আমি আপনাদের প্রতি একটা টোটালি পরামর্শ থাকবে, যেটা যদি আপনার একান্ত মানুষ, একান্ত বন্ধু বা একান্ত কেউ যদি কেবাব শপের সাথে সম্পৃক্ত না হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার মুভ করার প্রয়োজন নেই অ্যাজ এ কেবাব সেক্টরে কাজের বিষয় আর কি। কেন বলবো, কারণ অনেকে মানে অনেক কথাবার্তা বলে বা অনেক কিছু বলার পর আপনার কথা কাজ বা যাবতীয় সবকিছু এগুলো মিল থাকে না আর কি। তো এক কথা আবার অনেকে আছে অসাধু ব্যবসায়ী যারা এখানে এজেন্সি আছে, এজেন্সির আপনার কি করেন, এই বাংলাদেশ এজেন্সিও আছে প্লাস পলিশ এজেন্সিও আছে। এজেন্সির মাধ্যমে আপনার কাজে নিবে, কাজে নেওয়ার পরে এই এজেন্সিকে 300 ইউরো 200 ইউরো 100 ইউরো এরকম পেড করার পরে তখন দেখা যাবে আপনাকে তারা কাজ দিবে। কাজ দেওয়ার পরে আপনাকে ওয়ার্ক পারমিট ছাড়া তারা মনে করেন কি 3-4 মাস 5 মাস এরকম কাজ করাবে, ট্যাক্স টুক্স দেওয়া লাগলো না, ওয়ার্ক পারমিট ছাড়া ডাইরেক্ট কাজ করাইলো। আপনি মনে করেন কি হ্যাঁ তারা স্যালারি সব কিছু দিবে আর কি। দেওয়ার পরে মানে এগুলো পলিশ কোম্পানির কথা বলতেছে আর কি, এগুলোর সাথে বাঙালিরও সম্পৃক্ত আছে, পলিশও সম্পৃক্ত আছে, ইউক্রেনেরও বিশেষ করে সম্পৃক্ত আছে আর কি। তো ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার তারা যখন আপনাকে এভাবে আনবে, আনার পরে আপনি 4 মাস 5 মাস কাজ করতেছেন, হ্যাঁ ওয়ার্ক পারমিট করতেছি, ট্যাক্স দিতেছি, ওটা করতেছে এটা করতেছে, সবকিছু ঠিক আছে, থাকা কোম্পানি দিয়ে দিছে, থাকার জন্য টাকা নিবে কোম্পানি, তারপর হলো আপনার খানা নিজের, হ্যাঁ এরকম টাইপের আর কি। স্যালারিও খুবই হাই, 4,000 4,500 জলদি এরকম হয়ে থাকে আর কি প্রথম অবস্থা। বাট আপনার ট্যাক্স ওয়ার্ক পারমিট কোনো কিছু নামে নামগত মানে যখন 4 মাস 5 মাস কাজ করে থাকে হওয়ার পরে তারপর যে যখন বুঝতে পারেন না আমি তো একটা খপ্পরের মধ্যে পড়ে আছি, তখন যে নিজের দেন ফিরে আসে আর কি। তো বিশেষ করে এরকম একজন ভাই আমি মানে রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম যে আমার 2জন লোক লাগবে এরকম টাইপের আর কি। তো এরকম একজন ভুক্তভোগী ভাইকে আমাদের কোম্পানিতে আসবে হয়তো আগামীকাল আর কি, তো অন্য শহরে আছে। তো ওই ভাইও সেম এরকম টাইপের, ওই যে সপ্তাহে 2 দিন কাজ দেয়, 4 দিন 5 দিন কাজ দেয় না, হ্যাঁ এরকম টাইপের। তো ওই ইনকামে আর কতটুকু কি করা যায় আর কি, আবার কাজ অনেক হার্ড, এটা সেটা এসে। তো ওভারঅল সবকিছু মিলে বিশেষ করে পলিশ কোম্পানিতে কাজ করার চেয়ে আপনি এই কেবাব সেক্টরে কাজ করাটাই মনে করি, যেহেতু বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করা বা একটা গ্রুপিং বা একসাথে থাকার যে বিষয়গুলো, এগুলো ভালো ম্যাচ করে আর কি বিশেষ করে। কিন্তু এটা এখানে যদি ভালো কোম্পানি, ভালো মন মানসিকতার মানুষ, ভালো মানে কি বলে আপনার মানে সিনিয়র জুনিয়র যারা আছে আর কি, বা যারা আপনার কাজের পার্টনার হবে, তাহলে যদি আপনার যদি ভালোর সাথে আপনি যদি মিশতে পারেন, তাহলে এখানে আসার পর আপনি মানে টোটালি আপনার ব্রাইট ফিউচার, এমনকি এখানে আসার পর আপনি মানে এক কথা একদম সেটেল হয়ে যাওয়া লাগবে আর কি। এক কথা আপনি অন্য কোথাও মুভ করার কোনো চিন্তা ভাবনা আসবে না আর কি। যেমন আপনি যদি ভালো পার্টনার, তারপর হলো মানে ওয়ার্ক পার্টনার আর কি, তারপর হলো আপনার এই মালিক পান, ভালো মালিক পান, হ্যাঁ তারপর সবকিছু যদি পান ভালো, তাহলে অবশ্যই আপনি এখান থেকে মুভ করার কোনো চিন্তা ভাবনা হবে না। আর যদি মনে করেন খারাপ পান, তাহলে দেখা যাবে আপনি এখানে 2 মাস, ওখানে 2 মাস, ওখানে 2 মাস, ওখানে 2 মাস, 5 মাস এরকম এই সে বক্ষস্কর করতে আপনার দিন যাইব। এই হচ্ছে কাহিনী। তো আপনার মানে আমি এখানকার অবস্থাটা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে এখানকার বর্তমান অবস্থাটা, এখানে বর্তমানে কি চলতেছে আর কি পোল্যান্ডে। তো ওই ক্ষেত্রে ডিসিশনটা নেওয়ার একমাত্র
ইয়া হলো আপনি, কারণ আপনি বর্তমানে ওই জায়গায় আছেন, যে জায়গায় অবস্থান করতেছেন সেখানকার অবস্থা সম্পর্কে আপনি জানেন। তো এখন আপনি তুলনা করতে পারেন যে আমি কি অবস্থায় আছি, কত টাকা ইনকাম করতেছি, কতটুকু ডিউটি করতেছি, বা আমার থাকা, খানা, সুযোগ সুবিধা যাবতীয় সবকিছু মিলিয়ে আপনি আমার এই কথাগুলোর সাথে পোল্যান্ডে আমি যেগুলো বর্তমানে হচ্ছে মালিকরা, মানে সবাই মালিক আমরা যারা সবাই আসি সম্পৃক্ত আছি, তারা আপনার মনে করেন কি থাকা, খানা এগুলো কোম্পানি দিয়ে থাকে আর কি। তো আপনারা এগুলো কম্পেয়ার করতে পারেন আর কি, থাকা সবকিছু মিলে। যদি মনে করেন যে হ্যাঁ ভালো হয় আমার জন্য, তাইলে আপনি মুভ করেন। আর যদি মনে হয় না ভালো হচ্ছে না, বা আমার মিলতেছে না, বা ওরকম একান্ত কেউ পাচ্ছি না, বা একান্ত কথা মতো হচ্ছে না, তাহলে আমি বলবো মুভ করার দরকার নেই। কারণ আপনি যেখানে আছেন 2 বছর 3 বছর থেকে ফেলছেন, বা 2 বছর আছেন, আপনি চিন্তা করতেছেন আরে পোল্যান্ডের সুযোগ সুবিধা শেষ, সুযোগটা তো শেষ হয়ে যাচ্ছে, সুযোগটা কাজে লাগিয়ে ফেলি, এরকমটা চিন্তা করতেছেন। কিন্তু বিশেষ করে এই সুযোগটা কাজে লাগাতে আইসা আপনি যে জায়গায় রোমানিয়াতে 5 বছর আপনি পিয়ার পাইতেছেন, এখানে আসার পর আপনি 2 বছর, ওইখানে 2 বছর খোয়াই আইসা এখান থেকে আবার নতুন করে 5 বছরের হিসাব গণা হবে আর কি এই পোল্যান্ডে। তখন আপনি এই পিয়ারের জন্য আবেদন করতে আবার দেরি হয়ে যেতেছে আর কি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আপনি ওইখানকার 2 বছর লাগাইয়া আপনি ওখানকার একটা কালচারের সাথে সম্পৃক্ত হয়েছেন, ওখানকার একটা ভাষার সাথে সম্পৃক্ত হয়েছেন, ওখানকার সিস্টেম যাবতীয় সবকিছু জানতে পারছেন, কোথায় কি আছে না আছে, অলি গলি, তারপরে শহর, হ্যাঁ জানতে পারছেন, চিনতে পারছেন। তো এই সব কিছু হারে মনে হবে যে আপনি এখানে আসার পর আবার নতুন একটা বিদেশে আসছেন, মাত্রই দেশ থেকে বিদেশে আসছেন, এরকমটা ফিল করতে হবে আর কি। এটা এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর ইনকামের বিষয়টা, আপনার যেখানে বেশি দিন আছেন ওখানে আস্তে আস্তে একটা সুযোগ সুবিধা বাড়ে, এটা স্বাভাবিক। বাট আপনার যদি আবার ওখানেও কিন্তু আপনার আস্তে আস্তে দিন দিন যত যাবে তত কিন্তু আস্তে আস্তে অবশ্যই কমিউনিটি বাড়বে আর কি। তো আর যদি সুযোগ সুবিধা থাকে, যেমন রোমানিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে, এই আস্তে আস্তে একটু একটু এরকম টাইপের চলতেছে আর কি। তো এই সিস্টেমটা যেহেতু আছে, লোক তো ঢুকতেছে আর কি। তো যেহেতু লোক ঢুকতেছে, একটা সময় একটা কমিউনিটি হবে। আর পোল্যান্ডে অত দ্রুত কমিউনিটি হওয়ার কারণটা হচ্ছে এই সুযোগটা থাকার কারণে এই রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, লিথুনিয়া এই দেশগুলো থেকে অনেক মানুষ আমরা ভাইরা এখানে প্রবেশ করাতে এখানে কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে আর কি মোটামুটি। তো এই ছিল আজকে বিস্তারিত। তো মানে এখানকার সিচুয়েশন বা এখানকার বর্তমান কেবাব বলেন, পলিশ কোম্পানি বলেন, আবার পলিশ কোম্পানিতে আপনি ডিরেক্ট মানে বেশিরভাগ কোনো কোম্পানি আপনাকে অফার করে না আর কি, ডিরেক্ট আমার কোম্পানি এসে কাজ করো, আমি তোমাকে বেতন দিব। আপনার এজেন্সি ভিত্তিক কোম্পানিগুলো হয়ে থাকে আর কি। আপনি ধরেন একটা এজেন্সি, আপনি আসবেন আমার কাছে, আমি আপনাকে কাজ ব্যবস্থা করে দিচ্ছি, ওই কোম্পানি আমাকে কি করছে অফার, আমার কাছে মানে একটা স্যালারি রেট দিয়ে রাখছে, ওই রেটটার থেকে একটু কমে আপনাকে আমি দিচ্ছি, কোম্পানি আমাকে স্যালারি দিবে, আমি আপনাকে দিব। আপনার ডকুমেন্টস আমার কোম্পানির আন্ডারে হবে। আমার একটা কোম্পানি আছে ধরেন কথার কথা, তো আপনার আমার কোম্পানি থেকে আপনার ডকুমেন্ট যাবতীয় সব কিছু, থাকা খানা এগুলো সব আমি প্রোভাইড করবো, আর শুধু কোম্পানি থেকে কাজ করবেন আর কি। ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিট বিশেষ করে মনে করেন আমার কোম্পানির হয় যেগুলো মনে করেন ট্যাক্স, যারা ট্যাক্সের ফাঁকি দেওয়ার জন্য ইয়া করে, সেগুলো কোম্পানি থেকে কোনো ওয়ার্ক পারমিট অনেক কিছু হয় না, ডাইরেক্ট শুধু কাজ করো, এতটুকু আর কি। আর যেগুলো হয়তো তাহলে যে কোম্পানিতে ডকুমেন্টস এজেন্সির কোম্পানিতে ওইখানে হয়ে থাকে আর কি নর্মালি। তো বিশেষ করে এখানে দুইটা সাইড, একটা হচ্ছে কেবাব, একটা হলো পলিশ কোম্পানি। তো দুইটা সেক্টরের মধ্যে আবার পলিশ কোম্পানির মধ্যে আবার ইয়ে আছে, ভাগ আছে এজেন্সি ভিত্তিক, ডিরেক্ট কোম্পানি। তো এজেন্সি ভিত্তিক কোম্পানির মধ্যে আপনি মনে করেন মানে কোনো একটা মানে সম্ভাবনা পাবেন না, বা একটা 100% সিওরিটির সাথে আপনি কাজ করার ইয়াটা পাবেন না আর কি এক কথায়। আর ডিরেক্ট কোম্পানি হলে তাহলে যা ভালো আর কি। আর কেবাব সেক্টরের মধ্যে দুইটা ধাপ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। যদি দুষ্ট লোক তারপর ইয়ার মধ্যে যদি পড়ে যান, তাহলে মনে করেন আপনার এক জায়গায় এরকম মুভ করতে হবে। আর যদি ভালো জায়গায় যদি এক জায়গায় পড়ে যান, তাহলে আপনি এখানে সেটেল, আপনার ওখানে কোথাও মুভ করতে হবে না, যতক্ষণ না এই মালিক আছে, এই মালিকের দোকানপাট সবকিছু টিকা আছে, সবকিছু লাভবানের মধ্যে আছে আর কি। আর লসের মধ্যে হলে তো মালিকও যাইব অর্কারও যাইতে হবে আর কি। তো অবশ্যই আপনারা এখানে মুভ করবেন, অবশ্যই মুভ, যেহেতু 15 দিন সময় আছে এখানে, এত মানে বাংলাদেশি কমিউনিটির সাথে সম্পৃক্ত বা বড় কমিউনিটি, ওই জায়গায় আপনারা অবশ্যই চিন্তা ভাবনা আছে। তো আসেন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই যারা আপনাকে অফার করতেছে সেই মানুষগুলোর সাথে ওরকম ভেঙে তারপর খোলামেলা কথা বলে, হ্যাঁ, তারপর যে আপনি ডিসিশন নেবেন আর কি। এবং কি একান্ত মানুষ হলে তারপর মুখ করবেন, কেন একান্ত মানুষ আপনার সাথে কোনো গাদ্দাই করবে না, বা কোনো 2 নাম্বারই করবে না আর কি। ওরা একান্ত মানুষ করে থাকে আর কি, যদি না দুশ্মন হয়, তো ওটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর আর কি। আর বিশেষ করে যদি ওইরকম অপরিচিত বা মানে ওই যে একজনের মাধ্যমে একজন মালিক বলছে একজনকে, ওইজনে বলছে একজনকে, তারপর একজন আপনি আসছেন, মানে এক কথায় মানে ওরকম ইয়া পাওয়া যায় না আর কি। তো এখানকার সিচুয়েশন এরকম ভাবে চলতেছে, এরকমটা, তার জন্য এরকমটা আপনাদের মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেক ভাইরা আমাকে মেসেজ দিয়েছেন এই বিষয়টা শেয়ার করার জন্য, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের সবার জানা হবে আর কি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং কি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন আর কি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।